হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানীর রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের একটু রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পরোটা। আপনারা ডিম পরোটা হয়তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে ডিম পরোটা খেয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব কম ডিমে এবং খুব কম সময়ে আর মাখা বেলার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন এই পরোটাটা। আর এর সঙ্গে কিন্তু কোনো সাইড ডিশও লাগবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো চলুন শুরু করা যাক। ডিম পরোটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি 3টে ডিম। 3টে ডিমকে একটা বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 3টে ডিমের বেশিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেভাবে আজকে ডিম পরোটাটা তৈরি করছি তাতে কিন্তু খুব বেশি ডিম প্রয়োজন নেই। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর স্বাদ মতো লবণ। এবার সব কিছু ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই 3টে ডিম দিয়েই কিন্তু আমরা 6 থেকে 7টা ডিম পরোটা বানিয়ে নিতে পারবো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি। এখন চিনি আর লবণটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনাদের যেহেতু বলেছি বেলা ও মাখা ছাড়াই আজকে পরোটাটা তৈরি করব, তাই আজকে ব্যাটার বানিয়ে ডিমের পরোটাটা তৈরি করব। তো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারটার মধ্যে ময়দার কোনো দলা দলা না থাকে। খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একেবারে দিয়ে দিলে ময়দার কিন্তু গুটি গুটি হয়ে যাবে এবং ব্যাটারটার মধ্যে দানা দানা থাকবে। তো এখানে স্মুথভাবে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 মিনিট মতন একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 3টে লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তো এখন পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম, দিয়ে আবারও সব কিছু খুব নাড়াচাড়া করে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি একটা গোটা টমেটোর হাফ ব্যবহার করেছি। নিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তো দিয়ে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু। তো এখানে কষানো হয়ে গেলে দেখবেন তেল বেরিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু আমাদের কষানো একদম খুব ভালো করে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো সিদ্ধ করে রাখা আলুকে ম্যাশ করে। এখন আলুটার সঙ্গে মশলা এবং বাকি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতন আমি খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 থেকে 3 মিনিট মতন আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আমাদের রেডি ডিম পরোটার পুর। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিই 1 চামচ তেলকে আমি খুব ভালো করে ব্রাশের সাহায্যে কড়াইতে লাগিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ ব্যাটার আমি দিয়ে চামচের পেছন দিক দিয়ে ব্যাটারটাকে একটু বড় করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে করছি। এবার এর উপর দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা ডিম। ডিমটা চামচের সাহায্যে এইভাবে পুরো সব জায়গায় লাগিয়ে নিতে হবে।
একদম সহজ পদ্ধতি, দেখলেই বুঝে যাবেন। এভাবে একটু রেখে যখন ডিমটা শুকিয়ে যাবে তখন পরোটাটা উল্টিয়ে দেব। এখন এর উপরে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা। আলুর পুরটা চৌকো করে দেব, আর বেশি দেওয়ার দরকার নেই, এখানে 1 চামচ কি 2 চামচ দিলেই হবে। এখন পরোটাটা এইভাবে ভাঁজ করে নেব। প্রথম 2 সাইড এইভাবে ভাঁজ করে নেব এবং অপর 2 সাইডও আমি এইভাবে ভাঁজ করে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তা তৈরি এখানে আমাদের প্রথম ডিম পরোটা। এইভাবে আমি বাকি ডিম পরোটাগুলো একইভাবে ভেজে নেব। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি আবারও একইভাবে আরেকবার আপনাদেরকে ডিম পরোটাটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। তো একই পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু ডিম পরোটা বানালে অল্প ডিমে অনেকগুলো পরোটা তৈরি হয়ে যায়, এবং এটা আপনারা রাতের ডিনারে যদি বানান এই পরোটাটা কিন্তু একটা খেলেই পেট ভরে যায়, আর এর সঙ্গে কিন্তু আলাদা করে সাইড ডিশ কিছু লাগে না। তৈরি সবগুলো ডিম পরোটা। এই ডিম পরোটা খেতে কিন্তু খুবই মজার লাগে এবং খুবই টেস্টি হয়। মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু খুবই অল্প সময়ে অল্প উপকরণে ডিম পরোটাটা তৈরি হয়ে গেছে, আর খুবই নরম হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।